অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে ইংলিশ বাজার পৌরসভায় বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভা চত্বরে ভিড় জমতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরিষেবা পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কারো স্বামী সবজি বিক্রি করেন, আবার কেউ ফুটপাতের ছোট দোকান করে সংসার চালান। অনেকেরই টালির বাড়ি। এরপরও অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। কেন টাকা পাচ্ছেন না তা জানতে পৌরসভায় এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, টাকা না ঢোকার কারণ হিসেবে অনেকের পরিবারের বাড়িতে 3টি ঘর থাকার কথা দেখানো হচ্ছে। তাদের প্রশ্ন, একটি পরিবারের সদস্য সংখ্যা যদি 8 থেকে 10 জন হয়, তাহলে কি সবাইকে একটি ঘরেই থাকতে হবে? বাড়িতে কয়েকটি ঘর থাকলেই যে পরিবারের আর্থিক অবস্থা ভালো হবে এমনটা নয় বলেই দাবি তাদের। এই সমস্ত অভিযোগ তুলে এদিন ইংলিশ বাজার পৌরসভায় ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে পৌরসভা চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মহিলাদের দাবি, প্রকৃত আর্থিক পরিস্থিতি যাচাই করে যোগ্য প্রত্যেক পরিবারকে দ্রুত অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের ভেরিফিকেশন হচ্ছে না, ঠিক আছে, ফোনে ভেরিফিকেশন হচ্ছে, ফোনে ভেরিফিকেশন হচ্ছে, হওয়ার পর কি করছে, যারা 3টে ঘর 5টা ঘর, তাহলে ভেরিফিকেশন যদি হতো তাহলে কেউ টাকা পেত না। আমি দাদার কাছে একটা রিপোর্ট, সুনীলদার কাছে একটাই আমার রিপোর্ট, ভেরিফিকেশন হোক, নাহলে টাকাটা বন্ধ রাখো। কেউ জানে না, সবাইকে যখন দিতে পারবে তখনই তাহলে এই টাকাটা বন্ধ করে দেওয়া হোক, অন্য কোনো বন্ধ করে দেওয়া হোক। একবারও পাননি? আর যারা 4টা 5টা ঘর তারা টাকা পেয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিট্টু সরকার। আমার বয়স ওনার কাছে আমরা তিনবারের পর এখনো টাকা পাই, ঠিক আছে। তো আমি এটাই দাদার কাছে বলতে চাই যে অন্য কোনো টাকাটা বন্ধ করে আজকে পাশের বাড়ি পাচ্ছে, আমি পাচ্ছি না, এটা তো আমার খারাপ লাগছে। আমার তো লাগছে আমি যোগ্য না, আমি পাচ্ছি না, যারা যোগ্য না তারা পাচ্ছে। এটাই আমি চাচ্ছি যে অন্য কোনো ভান্ডারটা বন্ধ করে দিই। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার কথা হলো, আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করছে? সরকার কেমন কাজ করছে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়ির মেয়ে সবাইকে দিব? 3টা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উঠে করবো, সবাইকে টাকা দিব বলেছিল। তো বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আপনারা এমনি কি আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে গ্যাস থাকবে না? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। না, 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, মাসে পেয়েছি। কি বললো? ওর সাথে বলছি ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। 3 মাস থেকে ঘুরছি। সবারই হচ্ছে দরকার আছে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে। একজনকে দিবে এটা তো হয় না। গরিব মানুষকে তখন সবাইকে বলেছে যাওয়া উচিত, তো যাওয়া দরকার আছে। এখানে একজনকে দিচ্ছে, একজনকে এত হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? এই যে ভেরিফিকেশন একটার পর একটা ভেরিফিকেশন কেন হচ্ছে? কতটা সমস্যায় আপনারা বলেছেন? অনেক সমস্যায়। তাদের গরিব মানুষদের বেশি দরকার, ওদের তো 1 ফোঁটাও পাচ্ছে না। যাদের দরকার নেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে কেন? আমি নিজে পেয়েছি, তো আমি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, ঠিক আছে। এবার এই মাসে কি করলো, করে দিল রিজেক্ট। কিসের জন্য? যখন প্রথমে আমি ইনকোয়ারি করেছে, দেখলো যে আমি সব ঠিকঠাক আছে, তারপরে কেন রিজেক্ট হবে? মানে হ্যারাসমেন্ট করানোর জন্য। আমি এখনো কোথাও যাইনি, ঢুকবো, কথা দেখে তো মনে হচ্ছে এখানে কিচ্ছু হবে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।